টপিক HTML ট্যাগ। তোমরা আগের ক্লাসে দেখেছো আমরা কিভাবে ট্যাগগুলোকে নিয়ে একটি কমপ্লিট HTML প্রোগ্রাম লিখব, তাকে সেভ করব, সেটাকে রান করব। তাহলে আমরা কি করেছিলাম আগের ক্লাসে? নোটপ্যাড দিয়ে এই কোডগুলো, HTML ট্যাগের যে কোডগুলো সেটা লিখেছিলাম নোটপ্যাড দিয়ে, তাকে সেভ করেছিলাম এবং আমাদের যে ওয়েব ব্রাউজার গুগল ক্রোম বা ইন্টারনেট এক্সপ্লোরার বা মাইক্রোসফট এজ, এই ওয়েব ব্রাউজার দিয়ে ফাইলটিকে ওপেন করে চালিয়েছিলাম বা ফাইলটির উপর ডবল ক্লিক করে ফাইলটি রান করেছিলাম। তো আজকে আমরা এই HTML ট্যাগগুলো, আজকে আমরা পুরো কোড লিখব না, বডি ট্যাগের মধ্যে যে কোডগুলো হয় এই 6টা HTML ট্যাগ আজকে আমরা বেছে নিয়েছি। এইগুলোর কাজ এবং সেইগুলো কি করে বডির মধ্যে লিখতে হয় সেটাই তোমাদের দেখাবো এবং তার আউটপুটটা আমি একটা স্ক্রিনের মধ্যে আলাদা করে তোমাদের দেখাবো। তাহলে শুরু করছি। এই লিস্টে 3 রকমের টাইপ হয়। একটা হলো ডিস্ক, এটাকে বলা হয় ডিস্ক, এটাকে বলা হয় স্কোয়ার, আর এটাকে বলা হয় সার্কেল। যা তাহলে আমরা আনরোল লিস্টের 3টে টাইপের মধ্যে যে কোনো একটা টাইপ আমরা ইউজ করব। তাহলে এই আউটপুট পাওয়ার জন্য যে কোডটা HTML বডির মধ্যে লিখতে হবে সেটা তোমাদের সামনে আমি লিখছি। দেখো, প্রথমেই তো বডি যেটা আমাদের আছে, হেডিং এর জন্য বলেছিলাম আগের দিন H1 ট্যাগের মধ্যে আমি লিখলাম ফ্রেন্ড, FRIEND, ফ্রেন্ড বলে H1 ট্যাগ শেষ করলাম। তাহলে লেখাটা একটু বড় আকারে হলো, এই লেখাটা বড় এবং মোটা এবং সবচেয়ে বড় হেডিং হলো। আমরা জানি হেডিং, হেডার ট্যাগ আগের দিন বলছিলাম H1 থেকে H6 বিভিন্ন সাইজের হয়ে থাকে। আমি সবচেয়ে বড় সাইজটা ফ্রেন্ডস কথা নিলাম এবং এরপরে দেখো এর মধ্যে একটা আন্ডারলাইন কথাটা আছে। তাহলে আন্ডারলাইন করার জন্য এর ভিতরে ইউ আর এর ভিতরে ইউ দিয়ে, তাহলে আবার যদি পরিষ্কার করে যদি আমি করতে চাই তাহলে এইটাকে কি করব? আবার বলি, প্রথমে লিখবো H1, তার আন্ডারে ইউ, তার আন্ডারে FRIEND ফ্রেন্ডস, তারপরে তোমার ইউ শেষ, তারপরে তোমার H1 শেষ। তাহলে এটা যেমনি বললাম ফ্রেন্ড লেখাটা লিখে বডির মধ্যে তলায় দাগ হয়ে গেল যখন প্রোগ্রামটা রান করব। এবার আমাদের আনঅর্ডার লিস্ট 3টে বন্ধু, তাহলে ইউএল মানে আনঅর্ডার লিস্ট, তার মধ্যে টাইপ, তাহলে টাইপটা বলেছিলাম 3টে টাইপ হয়, ডিস্ক, স্কোয়ার এন্ড সার্কেল। তাহলে আমরা যে কোনো একটা টাইপ যদি নিতে যাই, ধরা যাক টাইপ লিখলাম সার্কেল, করলাম ইনভার্ট করার মধ্যে রাখলাম। এটাকে বলা হয়, এটাকে এই যে ইউএল ট্যাগের মধ্যে যেটা লিখছে এটাকে বলা হয় অ্যাট্রিবিউটস, আর ইনভার্ট করার মধ্যে যেটা দিচ্ছে সেটা হলো ভ্যালু। এবার সাধারণত যেগুলো যার ভ্যালু টেক্সট হয়, যেমন সার্কেল তো টেক্সট, কোনো নাম্বার না, তাহলে এটাকে ডাবল কোটের মধ্যে রাখবো। আর যদি সেটা কোনো নাম্বার বা কোনো ভ্যালুটা যদি নাম্বার হয় তাহলে সেটাকে উইদাউট ইনভার্ট কমা দেবো। শুরু করছি। তারপরে প্রথমে তাহলে হয়ে গেল ইউএল দিলাম, তার টাইপটা বললাম সার্কেল, 3টের মধ্যে যে কোনো দিতে পারতাম, এখানে স্কোয়ার দিতে পারতাম, এখানে ডিস্ক দিতে পারতাম, আমরা নিলাম সার্কেল। বলার পর এবার যদি আমি লিস্ট, এলআই মানে লিস্ট, কত লিস্ট আছে? 3 জন আছে। প্রথমে আছে রাম, সুমিত, অজয়, তাহলে প্রথমে লিখবো রাম, এটা যেহেতু বড় হাতের আছে তাই বড় হাতের লিখলাম। এখানে যদি ছোট হাতের লিখি তাহলে ছোট হাতের দেখাবে। সেকেন্ড জন কি আছে? সুমিত, সুমিতটা ছোট হাতের আছে, এস বড় হাতের, সুমিত, এলআই শেষ। নেক্সট কি আছে? অজয়, তাহলে এলআই দিয়ে লিখলাম অজয়, বোঝা গেল? তাহলে এই যেমনি করলাম, আবার ইউএল শুরু হয়েছে শেষ হয়নি, তাহলে এখানে শেষ করতে হবে, এই ইউএল শেষ। এই হলো টোটালটা কোড। এই কোডটা লিখে বডির মধ্যে প্রোগ্রামটাকে সেভ করে যেমনি রান করব, আমরা দেখো বডির মধ্যে এটা নিশ্চয়ই হবে না, সার্কেল দিয়ে মানে এটা দিতে হবে। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে ইউএল ট্যাগ অর্ডার লিস্টটা কিভাবে, আনঅর্ডার লিস্টটা কিভাবে আমরা ইউজ করব। ঠিক একইভাবে যদি এটা আনঅর্ডার লিস্ট না হয়, অর্ডার লিস্ট তোমাদের কেমন হতে বলো তো? অর্ডার মানে আমি একটা সিকোয়েন্স বলে দিচ্ছি, মানে তাদের প্রত্যেকের নাম্বারিং করবো, কে আগে কে পরে, তাহলে প্রায়োরিটি বেসিসে নাম্বারিংটা হয়, বা কোনো একটা বেসিসে অর্ডার লিস্ট মানে তার মধ্যে প্রায়োরিটি বেস এই লিস্টটা তৈরি করবো। ধরা যাক এখানে 1, এখানে 2, এখানে 3 হতে পারে, বা এটা যদি না করি এখানে এ, এখানে বি, এখানে সি হতে পারে, বা রোমান হরফ যদি ইউজ করি এখানে 1, রোমান হরফে 2, রোমান হরফে 3 হতে পারে। এরকম বিভিন্ন জিনিসগুলো আমরা ইউজ করতে পারি। তাহলে এখানেও টাইপটা বোঝা যাচ্ছে। তাহলে অর্ডার লিস্টের ক্ষেত্রে, অর্থাৎ অর্ডার লিস্ট মানে OL, আর আনঅর্ডার লিস্ট মানে আনঅর্ডার লিস্ট হলো UL। তাহলে আমরা যদি এটাকে অর্ডার লিস্ট করি, ধরে নিই এখানে 1, 2, 3 থাকবে, তাহলে ঠিক একই কোড লিখবো, এখানে UL এর জায়গায় হবে OL, মানে অর্ডার লিস্ট,
টাইপটা সার্কেল হবে না, টাইপটা হবে 1 2 3। আমি তো 1 2 3 দিতে চাই, তাহলে টাইপটা হবে 1 থেকে শুরু করব, যেটা শুরু করব সেটা তো 1, মানে প্রথমের টাইপটা করলাম 1। এখানে দেখো ইনভার্ট কমা দিইনি, কেন ইনভার্ট কমা দিইনি? কারণ কি এটা নাম্বার বলে। একই রকম ভাবে এলআই দিয়ে রাম, এলআই দিয়ে সুমিত, এলআই দিয়ে অজয় লিখলাম, আর ইউএল আনাদার লিস্টের জায়গায় এটা কি হবে বুঝতেই পারছো, এটা হবে ওএল। তাহলে এটা লিখলেই অটোমেটিক্যালি এইটা দেখা যাবে। এখানে কোনটা হবে 1 2 3, 1 এ রাম, 2 এ সুমিত, 3 তে অজয়। এইখানে যেরকম সিকোয়েন্স দিয়েছি সেই সিকোয়েন্সে 1 2 3, এখানে 1 2 3 দেখাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখানে যদি আমি এ দিতাম তাহলে এটা এবিসি দেখাতো, এখানে যদি আমি রোমান অক্ষরে আই দিতাম তাহলে রোমান অক্ষরে I 2 3 দেখাতো। আর আমরা আর বিশেষ করে এটা তাহলে এই তিনটে জিনিস তোমরা ভালো করে বুঝলে। এবার আমরা দেখতে পাচ্ছি আইএমজি। আইএমজি মানে ইমেজ ট্যাগ, বি মানে বোল্ড ট্যাগ, আই মানে ইটালিক ট্যাগ, আর ইউ মানে আন্ডারলাইন ট্যাগ। এই আন্ডারলাইন দেখেছি, এর আগে যদি আমি বি লিখে দিতাম, ধরা যাক বি বলে কিছু লিখতাম, বি বলে লিখলাম GNVN, এই কথাটা হয়ে যাবে বোল্ড, মোটা হয়ে যাবে লেখাটা। এখানে মোটা আকারে GNVNটা মোটা আকারে দেখাবে হলো। আর যদি এখানে দিতাম আই, এটার মধ্যে যদি দিতাম আই, তাহলে এটা হতো কি বলতো বোল্ড হবে, এটা লিখা হবে। তাহলে লেখাটাকে একটু বেঁকা বেঁকা দেখতে হবে, বোল্ড হবে এবং এটা লিখা হবে। একইভাবে এর মধ্যে যদি আন্ডারলাইন ইউজ করতাম তাহলে এর তলা আবার আন্ডারলাইন হয়ে যেত। তাহলে এখানে আন্ডারলাইন ইউজ করতে গেলে ইউ, আর এখানে ই। আশা করি তোমরা বুঝতে পারলে। বোল্ড, ইটালিক, আন্ডারলাইন। বোল্ড মানে হলো বি মানে বোল্ড, আই মানে ইটালিক, ইউ মানে আন্ডারলাইন। এবং সবার শেষে আছে দেখো সেন্টার। সেন্টার মানে কোনো লেখা বাই ডিফল্ট আমরা যখন কোনো টেক্সট করি তখন এটা বাঁ দিক ঘেঁষে লেখা হবে বাই ডিফল্ট, আর কোনো টেক্সটের অ্যালাইনমেন্ট হলো লেফট। এবং সেটাকে যদি আমি রাইট করতে চাই বা সেটাকে সেন্টার করতে চাই, তাহলে এইখানে বসি এনটিআর সেন্টার বলে যদি কোনো লেখা লিখি, বলার পর সেন্টারটা শেষ করি, তাহলে সেই লেখাটা এখানে না হয়ে সেটা চলে আসবে এই স্ক্রিনের মাঝখানে। বোঝা গেল? তাহলে কোনো লেখাকে সেন্টারে আনতে গেলে কি ট্যাগ ইউজ করব? সেন্টার ট্যাগ। এবং সবার শেষে রয়েছে ইমেজ ট্যাগ। এই ট্যাগটা তোমরা একটু দেখো, এটা নিয়ে আমরা নেক্সট দিন আলোচনা করব। তাও একটু বলে রাখি এই কাজটা। ইমেজ ট্যাগের কাজ হলো কোনো ছবিকে কি করে কোনো বডির মধ্যে কোনো ছবি ইনসার্ট করব, এটাই হলো ইমেজ ট্যাগের কাজ। আইএমজি মানে ইমেজ, এর হাইট আছে, উইডথ আছে, বর্ডার আছে, অল্ট আছে। এটা তোমরা একটু বাড়িতে দেখে নাও। নেক্সট দিন তোমাদেরকে নিয়ে আমি এই ক্লাসটা শুরু করব। ভালো থাকো, এইগুলো ভালো করে নোট করো।